नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। খেলাধুলা করো না বাবা, পৃথিবীতে যত পারো কান্না করো, আল্লাহ পাকের কাছে তুমি হাসতে পারবে, কবরে যাবে তুমি হাসতে পারবে। যুবকেরা খুব ভালো করে বুঝুন উনি কেন এ কথা বললেন। আমাদের বড় পীর আব্দুল কাদের গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলায় রাস্তায় চলতেছেন বাবা, এমন সময় আসমানি একটা আওয়াজ আসতেছে, আয় আব্দুল কাদের, তুমি মেহবুব হবে না আশিক হবে? বড় হয়ে তুমি কি হবে একটু বলো। অলির গোলামি কেন করব? আজ তো শুধু মৌলবীরা বলছে আমাকে ভালোবাসো, মৌলবীকে ভালোবাসো। এলে কত মৌলবী নেবেন, মিথ্যা কথা বলে। কত মৌলবী নেবেন, মসজিদে থাকতে থাকতে পরে মেয়ে নিয়ে চলে গেছে। হযরত আব্দুল কাদের গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাড়িতে পৌঁছালেন, আম্মা জানকে ডেকে বলছেন, জননী একটু দয়া করে বলুন মা, আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? মা উম্মুল খায়র ফাতেমা সালামুল্লাহি আলাইহা বড় নেককারিনী মহিলা ছিলেন। আল্লাহ পাকের কোরআন 18 পারা তার মুখস্থ ছিল। জোরে বলুন, জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। আর আমার মায়েদের যদি জিজ্ঞাসা করা হয় মা দুআয়ে কুনুতটা বলো, বলে জানি না। শুধু মোবাইল নিয়ে পড়ে রয়েছে, দিন ও রাত মোবাইল নিয়ে পড়ে আছে। ওগো আমার জননী ভালো করে বুঝে দিন। উম্মুল খায়র ফাতেমা বলতেছে, বাবা আব্দুল কাদের, ওই যে সম্মুখে যাও রাস্তার ধারে একজন মানুষকে পাবে, একজন পাগল পাবে, ও তার কাছে জিজ্ঞাসা করবে আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? হযরত আব্দুল কাদের গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আপনার কিনা এগিয়ে গেলেন। দেখছেন নোংরা জায়গাতে একজন পাগল বসে রয়েছে। ওই পাগলের কাজ শুধু একটাই, আল্লাহু আল্লাহু আল্লাহু। গাউসে পাক বলছেন, এই মারদে কালান্দার, এই মারদে হক, বলুন আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? সে পাগল বলছে, কালকে আসবে তোমার প্রশ্নের উত্তর দেব। গাউসে পাক এখনো মাদ্রাসায় যাননি। উম্মুল খায়র ফাতেমা 60 বছর বয়সে সন্তান জন্ম দিয়েছিলেন। আর গাউসে পাক যখন মাদ্রাসায় গিয়েছিলেন ওনার বয়স ছিল 18 বছর। এটাই তারিখ বলছে। মাদ্রাসায় যখন গিয়েছিলেন বাগদাদের 18 বছর বয়স ছিল। আর গাউসে পাকের আম্মা উম্মুল খায়র ফাতেমা সন্তান জন্ম দিয়েছিলেন তখন ওনার বয়স ছিল 60 বছর। যখন মায়ের বয়স 78 তখন গাউসে পাক মাদ্রাসায় গেলেন। এই মাদ্রাসায় যাওয়ার আগের ঘটনা আমি যেটা বলছি। এখন পরের দিন সকাল বেলাতে উঠে গাউসে পাক গেলেন ওই জায়গাতে, গিয়ে দেখছেন মারদে কালান্দার নাই। আশপাশের লোকজন দেখে বলছে, হ্যাঁ গো এখানে যে ছিলেন সে পাগলটা কই? সে তো মারা গেছে, ইন্তেকাল করেছে। ইন্তেকাল করেছে? ইন্তেকাল তো কোথায় দাফন করেছে? কোথায় দাফন করেছেন? সঙ্গে সঙ্গে বলছে দাফন, তাকে দাফন করব? তাকে দাফন করিনি। ওই দেখো ময়দানে নোংরা জায়গাতে তাকে ফেলে এসেছি, দেখে এসো ওখানে। ওর মতো পাগলের আবার কাফন দাফন? হায় হায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে আজম আব্দুল কাদের গেলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার করলেন কি, টুক 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 করে আগিয়ে গেলেন ময়দানের দিকে। যাইয়া দেখতেছেন সত্যি ময়দানে আপনার
আপনার কিনা তার দেহকে কাকে আপনার শগুনে আপনার এমনি করে দেখা যায় চিল ঠুকে ঠুকে নুচে নুচে আপনার খাচ্ছে, এমনকি কুত্তাতে যাইয়া তাকে খাচ্ছে। এমন সময়তে আব্দুল কাদের জিলানী গেলানি হুজুর যখন নিকটে গেছেন তখন কাক চলে গেল, চিল চলে গেল, কুত্তা সরে গেল। এমন সময়তে গৌসে আজম বলছেন, আয় মারদে কালান্দার, আমার প্রশ্নের উত্তর দেবে বলে তুমি চলে গেলে, এ কেমন কথা? নুচি হুই লাশ, সেখান থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদির তোমার প্রশ্ন কি বলো? বলছে বলতে হবে, আমি আব্দুল কাদির বড় হয়ে মেহবুব হব না আশিক হব? মারদে কালান্দার আওয়াজ দিচ্ছে, লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদির তুমি যদি বড় হয়ে মেহবুব হয়ে যাও, লোক তোমাকে বড় ভালোবাসবে, লোক তোমাকে বড় সম্মান করবে, লোক তোমাকে বড় আদর করবে। যেমন বর বিবাহ করতে গেলে তার সমস্ত রকমের কথাগুলো শোনা হয়, তার সমস্ত অজুহাত পূর্ণ করা হয়। তোমার আপ্যায়ন করবে মানুষে, যত্ন করবে মানুষে, সম্মান দিবে তোমাকে, লোকের কাছে প্রিয় হয়ে যাবে। এটাকে বলে মেহবুব। লোকের সম্মান তুমি পাবে, লোকের আদর তুমি পাবে, যাহা চাইবে তাই তারা এনে দেবে, তুমি মেহবুব হতে পারো। কিন্তু জেনে রাখো আব্দুল কাদির, আশিক হওয়া বড় কঠিন। বলে আশিক হওয়া কঠিন কেন? আমার দিকে তাকাইয়া দেখো, আমি আমার রবের সঙ্গে কথা বলি, আমি হলাম আমার রবের আশিক, কিন্তু আমাকে চিল কাক দেখো, আমাকে কুত্তাতে পর্যন্ত নুচে খায়, আমার একটা কাফনও জুটলো না। দেখো দেখো আমার দিকে চাইয়া দেখো, আমার একটা মাটিও আমাকে জুটলো না, আমাকে কাক কোকিলি নুচে নুচে খাচ্ছে গো। আয় আব্দুল কাদির, মেহবুব হওয়া বড় সহজ, আশিক হওয়া বড় কঠিন। আমার আব্দুল কাদের জিলানী এ বক্তব্য শুনেছেন কোনদিন? খালি তো মৌলভীকে ভালোবাসো, মৌলভীকে ভালোবাসো, এই আমারে ভালোবাসো লাভ কি? আল্লাহর ওলিকে ভালোবাসো। বলছে মা বাপকে ভালো না হলে সব বেকার। তুমি জানো 9 জন গুরুর দোয়া লাগে, তারপরে নবী পাওয়া যায়। শুধু বাপ মাতে পড়ে রয়েছো, 9 জন গুরু লাগবে। এ কথা এখনকার মৌলভীরা বলছে না, চোর কোথাকার। আব্বাজি আমার সোনা মানিকেরা, গাউসে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহবুব হওয়ার চিন্তাতে উনি চললেন। বাড়িতে আবার গেলেন, মা জননী বলেন বাবা যাও মাদ্রাসাতে। উনি আপনার ওজিফা দিলেন ওনাকে, বলে এই ওজিফাটা আপনি পড়বেন, গাউসে পাক আপনার কিনা। মা জননী বিদায় দেন আর বলেন বাবা শুনে শোনো শোনো, তোমার কাছে আমার একটি মাত্র ওসিয়াত, জীবনে মিথ্যা কথা যেন বলবে না, যতই কষ্ট হোক যেন মিথ্যা বলবে না। রাস্তায় যেতে যেতে 60 জন ডাকুকে কলেমা পড়িয়া মুসলমান করেছেন। 60 জন রাস্তায় যেতে যেতেই মুসলমান। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন উনি মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, বড় মেহনত করে উনি পড়াশোনা করলেন। এমন সময় পড়াশোনা করার পরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ডিগ্রি হাসিল করলেন, আলেমে দ্বীন হয়ে গেলেন। বাগদাদ মাদ্রাসা আপনার পড়াশোনা করে আলেম যখন হয়েছে, এবার গাউসে পাক বলে আমার তো এখনো শেষ হয়নি, আমি ইলম শিক্ষা করেছি। হে বাবাজি আমার, কিতাব পড়লে তাকে পণ্ডিত বলে, পণ্ডিত্য অর্জন এখনো হয়নি। পণ্ডিত আলাদা, পণ্ডিত্য আলাদা, বিদ্যা আলাদা, বিদ্যান আলাদা। তুমি মিশকাত পড়ছো, নাসাই পড়ছো, তিরমিজি পড়ছো, মুসলিম শরীফ পড়ছো, বুখারী শরীফ পড়ছো, জ্ঞান অর্জন করেছো, পণ্ডিত হয়েছো। পণ্ডিত্য আলাদা, ইনসান আলাদা, ইনসানিয়াত আলাদা, মানুষ আলাদা, মানুষ আলাদা, দর্শন স্পর্শন আকর্ষণ আলাদা আলাদা। যুবকরে, যে পণ্ডিতের ভিতরে পণ্ডিত্য নাই তার ইলমের কোনো দাম নাই।
জ্ঞান এবার দুই রকম আব্বা আমার, একটি হলো পুঁথিগত বিদ্যা, স্কুলে পাবেন, কলেজে পাবেন, ইউনিভার্সিটিতে পাবেন, মাদ্রাসাতে পাবেন, হে বাবাজি আমার। আর একটা জ্ঞান আপনার কিতাবে পড়া যায় না, আর একটা জ্ঞান চোখ দিয়ে পাওয়া যায়। আল্লাহর দয়া হলে খাজা খিজির মানে যাদের দান করা হয় তাকে ইলমে লাদুন্নি বলা হয়। আর ইলমে লাদুন্নি যখন মানুষ অর্জন করে নেয় ওই ব্যক্তি আল্লাহর ও রাসূলুল্লাহর হয়ে যায়। কিতাব পড়ে পণ্ডিত হয়েছো, পাণ্ডিত্য অর্জন করতে পারেনি। আবার কিতাবও যদি তুমি না পড়ো, একজন মুকাম্মাল আল্লাহর ওলি মুর্শিদে কামেল তার নেঘায়ে জামে তুমিও আল্লাহওয়ালা হয়ে যাবে। আব্বাজি আমার, উদাহরণ স্বরূপ দেওয়া যায়, জগতের বুকে একজন পাগল ছিলেন, নাম ছিল আপনার কিনা তার, খেয়াল করেন না কেন? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি, ওনার যুগের জগৎ শ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন তিনি, কিন্তু পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। হে বাবাজি আমার, মাদ্রাসায় গিয়েছেন, আব্বাজি আমার সোনামানিকেরা মাদ্রাসায় পড়াশোনা করছেন, এলাকার মানুষ দূর দূরান্ত থেকে ফতোয়া ফরাজ দিতে আসে, যত রকমের জটিল সমস্যা সবগুলো উনি সমাধান করে দেন। মাদ্রাসায় পড়াচ্ছেন বাবা, হঠাৎ করে একটা পাগল এসেছেন। পাগল এসে ওই ছাত্ররা যেখানে বসে ওই পাশে বসেছেন। এত পাগল যেখানে, হে পাগলের খুলে যাও। ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি দেখছে এ পাগল এখানে কি, তাহলে এসেছিলাম হুজুর একটু। ইনি জিজ্ঞাসা করছেন, এগুলো কি? এই কোরআন হাদিস, হাদিস ফিকহ সব কিতাবাদি আছে তো দেখি। বলছেন এগুলো কি? উনি বলতেছেন, তু না দানি, তুমি বুঝবে না। পাগল আবার হাদিস কোরআন কি বোঝে? কিছুই বললেন না। এখন হুজুর পড়াশোনা শেষ করে যেই গেছেন, পাশে ছিল কুয়া। কুয়ায় ওই কিতাবগুলো নিয়েছে না, সব পানিতে, সব কুয়াতে। পাত কুয়া বোঝেন, আগে তো কুয়াতে পানি খেত সব, এখন তো টিউবওয়েল হয়েছে। কুয়াতে ফেলেছে সব। কুয়ায় যখন ফেলেছে, তার ভিতরে এমনও কিছু পাণ্ডুলিপি ছিল যেটা ইমাম জালালউদ্দিন রুমি হুজুরের নিজ হাতের লেখা, অন্য কোন পাণ্ডুলিপি নেই। এখন ছাত্ররা বলছে, হুজুর সে সর্বনাশ হয়ে গেছে। কি না, তো ওই পাগলের সমস্ত কিতাব কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। উনি তো রেগে একেবারে লাল হয়ে গেছে। আর ইলমের গরমটা একটা আছে, যে মানুষটা দেখবেন যত ইলম অর্জন করে একটা গরম থাকে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় রাহমাতাল লিল আলামিন হওয়ার পরে কোনো অহংকার নাই। যে আলেম অহংকার করে এ রসুলে পাক থেকে দূরে থাকবে। আমার কত অসুবিধা হচ্ছে বলবো? আব্বা আমার, এমন সমাতে যেই না কিতাব ফেলেছেন কুয়ার ভিতরে, ইমাম জালালউদ্দিন রুমি রাগর চোটে আপনার কিরাম মারতে ধরতে যখন গিয়েছেন, এমনকি ছাত্র সোনাকে আক্রমণ করা হবে, ইমাম জালালউদ্দিন রুমি আপনার রাগের চোটে লাল বর্ণ হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে। এমন সমাতে বুঝতে পেরেছেন তিনি বুঝতে পেরে আপনার কিনা করছেন কি, ওপর থেকে হাত লম্বা করে আর নিচের কুয়ায় পড়ে কিতাব থাকাগুলোকে উঠিয়ে দিচ্ছেন। আল্লাহর কি শান! পানিতে কিতাব ফেলার পরও ওই কিতাব যখন ঝাড়ে তো ধুলা বার হয়, একটি কিতাবের পৃষ্ঠা পানিতে ভিজিনি। ইমাম জালালউদ্দিন রুমি হুজুরের চোখ দাঁড়িয়ে গেছে। চোখ দাঁড়িয়ে গেল। কতকে বিদ্যা অর্জন করলাম, জাহাজকে জাহাজ আমি হাদিস মুখস্থ করে ফেলেছি, কিন্তু এই কোন বিদ্যা আমি বুঝতে পারলাম না।
উনি জিজ্ঞাসা করছেন কি চিজ, এটা কোন বিদ্যা, এটি কি? উনি বলছেন তু না দানি, এটাও তুমি বুঝবে না। ইমাম জালালউদ্দিন রুমি বলে হুজুর আপনি কে? বলে আমাকে চেনো, আমি হলাম হযরতে শামসুত তাবরিজ, সেই যুগের জগৎ শ্রেষ্ঠ আল্লাহর বন্ধু। কি বুঝেছেন? আরে আদনাকে আলা বানিয়ে দেয় আল্লাহর ওলি, পদভোলাকে আল্লাহওয়ালা বানিয়ে দেয় আল্লাহর ওলি। যুবকরা আল্লাহর ওলির কাছে যাও, আল্লাহর ওলির দামানের তলে চলে যাও। আল্লাহর ওলিদের কাছে যত মজা দুনিয়ায় তত মজা পাবে না। মায়ের দোয়া লাও, বাপের দোয়া লাও, তারপরে চলে যাও। যুবক আমার, তোমার মুর্শিদ হলো আধ্যাত্মিক জগতের গুরু। অনেকে বলবেন হুজুর পীর কি জান্নাতে নিতে পারে? আমি বলি আমি বলবো না, আল্লাহ তুমি বলো পীর কি জান্নাতে নেবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথাও, যেদিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে ইমামের সঙ্গে ডাক দেবেন। হে যুবকেরা আমার, এই ইমামের ব্যাখ্যায় কি তাফসীরে ইবনে আপনার কিনা তাফসীরে ইবনে আব্বাস আপনি খুলুন, তাফসীরে দুররে মানসুর আপনি খুলুন, তাফসীরে মাযহারি আপনি খুলুন। ইমামের ব্যাখ্যাতে যাইয়া বলা হয়েছে দুনিয়ায় যে তোমার পথ প্রদর্শক মুর্শিদ হিসাবে ছিলেন, ওই মুর্শিদ হলো কিয়ামতের দিন আপনার ইমাম। হাসরের দিন আপনার মুর্শিদ আপনাকে ধরে নিয়ে যাবে আর আমার নবী পাকের সঙ্গে মিলিয়ে দেবে। তুমি বলছো পীর কি জান্নাতে নিতে পারে? আমার আল্লাহ পাক কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহর ওলি হয় তারা নিতে পারে, আর যারা ওলি নামে ভণ্ড তারা পারে। আল্লাহর ওলি পারে, শয়তানের ওলি পারে না। ওলি দুই রকম, শয়তানের ওলি সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে যে ওলি আছে এ হলো শয়তানের ওলি, আর সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে যে ওলি আছে এটা হলো আল্লাহর ওলি। জোরে বলুন। আমি ওই দিকে, এইজন্য আমি গজলে বলি, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি বলেন, আল্লাহর নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো আমার বন্ধুর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলো। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন। জিবরাইল বলেন আমার নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, জিবরাইল বলেন নবীর দারে দেখলাম
কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। আমরা মিলাদ দিচ্ছি, আল্লাহ রাজি হবে। দোয়া করছে, আল্লাহ খুশি হবে। দান করছে, আল্লাহ খুশি হবে। সবাই চায় আল্লাহ খুশি হবে। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ইমামে আজম যখন ফানাফিল্লাতে পৌঁছালেন, ফানাফিল্লাতে পৌঁছানোর পর আল্লাহ দেখার দাবি করেছেন। আল্লাহকে কি উনি দেখেছেন? না বাবা না। নূরের একটু ঝলক দেখে, নূরের একটি ঝলক দেখে ইমামে আজম বলেন আমি আমার রব দেখে নিয়েছি। এই যুবকেরা মনসুর আল্লাহ তপস্যা করতেছেন, এই বুঝি পর্দা সরে যায়। মালিক আমি তোমায় দেখতে চাই, মালিক আমি তোমায় দেখতে চাই, রব আমি তোমায় দেখতে চাই। সারা জীবন তোমার ইবাদত করলাম, নাম শুনেছি, জীবনে দেখিনি। আল্লাহ একবার আমাকে দেখা দিয়ে দাও। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আশিকের কথা শুনতেছে, তার প্রেমিকের কথা শুনতেছে। রব্বে করিম পর্দা সরে যায়, পর্দা সরে যেতে যেতে হঠাৎ একটা নূরের ঝলক এসে গেল। আর ওই ঝলকের মাঝে একটা আওয়াজ ভেসে এলো, আনাল হক। এই ঝলকটা যখন ওনার কাছে এসেছে, হযরতে মনসুর আল্লাহ সঙ্গে সঙ্গে উনি সব ভুলে গেলেন। বাড়ি ঘর, সন্তানাদি, বিবি বাচ্চা, এলাকার মানুষ। বড় একজন মুহাদ্দিস ছিলেন তিনি। মনসুর আল্লাহের জামানায় ওনার মতো আলেম ছিলেন না। মনসুর আল্লাহ বড় আলেম হওয়ার পরও তিনি কেন এই কথা বললেন, এ বোঝার শক্তি কার? চলেন আমি আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য আরো একটুখানি পিছনে নিয়ে যাই বাবা। আপনি আমি যদি রসুলের দিওয়ানা, যেতে দেরি হবে, নবী কোলে লইতে দেরি করবেন না। জোরে বলো, আরো জোরে বলো। जब कहा सरकार ने, जब कहा कब्र में सरकार ने ए मेरा है। যখন কবরে গেলাম আর নবী বললেন যে এটা আমার। जब कहा कब्र में सरकार ने ए मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं। जरे बोले नबी যদি একবার বলে দেন এ হলো আমার, আয় ফেরেশতা তোমরা যার কাছে প্রশ্ন করতে এসেছো এ হলো আমার, তখন মুনকার নাকির কি করছে? ফের নাকির मुझे हाथ लगाया ही नहीं। নবী যেই বললেন আমার, তখন আর মুনকার নাকির হাত লাগালেন না। কারণ নবী যদি একবার বলেন আমার, হাসরের মাঠে আল্লাহ যখন ধরবেন, পাপী জাহান্নামে নিয়ে যা, আর আমার নবী গিয়ে ছুটাবেন, আয় আল্লাহ
আমি আমার উম্মতকে নিয়ে যেতে দেব না। আল্লাহ ধরলে নবী ছুটাবেন, আর নবী ধরলে কেউ ছুটাবে না। কেউ নাই আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী, কোন ফেরেশতা কারোর ক্ষমতা নাই যে ধরে। তাহলে নবীর দামানের তলায় যারা জান্নাতি হলো তারা। কথা কি বোঝা যাচ্ছে? নবীর দামানের তলায় যারা জান্নাতি হলো তারা। এমনকি কবরেও কোনো আযাব নাই, কবরেও কোনো প্রশ্ন নাই। শুধু একবার যদি নবী বলেন যে আমার, কার কার? আমার। যেমন আপনি দেখবেন আমাদের এমএলএ এমপি, ধরেন ভারত আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, যদি উনি বলেন এই মাওলানা সাহেব আমার লোক, তো বড় বড় কেস মাফ। লোক যখন, আর সরকার ভারতের যদি বলে দেন যে আমার মানুষ, আমার লোক, এক অফিসার ও আমার লোক ধরেছি, ছেড়ে দে, যত বড় অপরাধ করুক যা খালাস। একবার এর দুনিয়ার সরকার, তা ভারতবর্ষের। আর এইরূপ ৮০,০০০ আলমের যিনি বাদশাহ, তিনি আমাদের নবী। তিনি যদি একবার বলেন আমার, তো সে হলো পার জান্নাতের হকদার। কোন সওয়াল নাই, প্রশ্ন নাই, একমাত্র নবীর হতে হবে। আয় আল্লাহ, আপনার ভালোবাসা কিভাবে পাবো? আল্লাহ পাক কোরআনুল মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার ৩১-এ স্পষ্ট বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কুল অর্থ হলো বলুন, বলে দিন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায়, কি হবে? ফাত্তাবিউনি, ইত্তেবা যেন করে, অনুসরণ যেন করে আপনার। কার কার? মুস্তাফা। কার? রাসূলুল্লাহ। কার? একটু জোরে কথা বলেন না। কার? কার ইত্তেবা করতে বলছেন আল্লাহ? আমাদের নবীর। কাদের নবীর? একটু জোরে বলুন না। গাছপালা, ফেরেশতা, নবী সবাই বলে আমার নবী। আল্লাহ বলেন আমাদের, আমার নবী। আমরাও সিনা ঠুকে বলি আমাদের নবী। ইত্তেবা করো নবী। আয় আল্লাহ, নবীর ইত্তেবা করলে কি হবে? আল্লাহ পাক বলেন যদি তোমরা ইত্তেবা করো, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে নেব। আল্লাহ আর কি কিছু করবেন? বলছে হ্যাঁ, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, যত ভুল করেছো, পাপ করেছো, আমি আল্লাহ সব মাফ করে দেব। আল্লাহ আর কি দিবেন? আল্লাহ পাক বলছেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করতেই থাকব। তাহলে নবীর ইত্তেবা করলে তিনটি প্রায়, এক, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে। দুই, জীবনের গুনাহ ত্রুটি ভুল সব মাফ হবে। তিন, আল্লাহ পাকের দয়া প্রাপ্ত হব। জোরে বল। এখন ওই নবীকে বাদ দিয়ে আমরা রব পাবো কেমনে? সম্ভব নয়। কেউ যদি বলে আমরা আল্লাহর হতে হবে, যখন তুমি রাসূলুল্লাহর হবে তখন আল্লাহর হবে। আর আল্লাহর হতে গেলে আগে তোমাকে ওলি আল্লাহর হতে হবে। কার হতে হবে? ওলি আল্লাহ। আপনি বলছেন আমি আল্লাহর, আমি আল্লাহর, আল্লাহ বলছেন আমি ওকে চিনি না, ও এত বড় মিথ্যাবাদী। না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না মুরাকাবা, না মুশাহিদা, কিছুই নাই। আয় আল্লাহ, তাহলে মুর্শিদ আমাকে ধরতে হবে? বলে হ্যাঁ। এক শ্রেণীর লোক বলো পীর ধরা নিষেধ বলে,
শুধু বলে আমাকে ভালোবাসো। আর আমার আল্লাহ পাক স্পষ্ট জানালেন কোরআনুল মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নাম্বার আয়াত? 17 নাম্বার আয়াত। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা আউলিয়াকে পথ প্রদর্শক হিসাবে মুর্শিদ রূপে পেয়ে গেল। আর যারা মুর্শিদ পেল না, আল্লাহর কোরআন মোতাবিক আল্লাহর নিকটে তারা হেদায়েত পেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েত পাবে যারা, মুর্শিদ পাবে তারা। এটা আল্লাহর ঘোষণা। আর আপনি মুরিদি হলেন না, আর আপনি বলছেন আমি হেদায়েত প্রাপ্ত। অসম্ভব। আপনার জন্য মুরিদ হওয়া শর্ত। যতই ইবাদত করেন বেকার। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করো। হানাফি শেখ হও। হানাফি শেখ হওয়ার পর ওই শেখের মাধ্যমে তুমি নবী পাবে, তখন তুমি হানাফির রাসূল হবে। আর যেই হানাফির রাসূল হবে তখন তুমি নবীর মহব্বতে, উলফতে, ইত্তেবাতে, খিদমতে আল্লাহর ভালোবাসা পাবে। তখন তুমি আল্লাহতে বিলীন হবে, তখন তোমার নাম হবে হানাফিল্লাহ। আর যেই তুমি হানাফিল্লাহ হবে তখন তোমার কাজ হবে বাকাবিল্লাহ। বাকাবিল্লাহ অবশিষ্ট। কবরে যাবেন, কাফনে দাগ লাগবে না। কবরে যাবেন, কাফনে দাগ লাগবে না। আমার আগে যে কোনো মানুষে বলছিলেন, আমার আগে বক্তা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মৃত্যুবরণ করো না। মরার আগে মরো, তারপরে মরো। এই জায়গাতে যখন ইমাম আজম গিয়েছেন, ওই যে আশীর্বাদ দেখেছেন, এবার আমি ওইখান তুলবো, কিন্তু খেয়াল করবেন, আমার কথা মনে আছে তো? সব দিলের কান দিয়ে শুনবেন, একটা কথা যেন এদিক ওদিক না হয়। ইমামে আজম আবু হানিফা বলেন, আমি আমার রবকে আশীর্বাদ দেখেছি। যখন মানুষ ফানাফিল্লাতে চলে যায় তখন তার ভাব কিন্তু আলাদা হয়ে যায়। ইমামে আজমকে বলা হয়েছিল, হুজুর আপনার বয়স কত বলুন। ইমামে আজম বলেন, আমার বয়স মাত্র 2 বছর। কত বছর? সঙ্গে সঙ্গে পাশে যারা দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেন, ওগো জগতের শ্রেষ্ঠ ইমাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এত বড় মিথ্যাবাদী আমরা তো আগে জানতাম না। কেন? আপনার দাড়ি পেকে গেছে, আপনার বয়স হয়ে গেছে, আপনি মাত্র 2 বছর বয়স কেন বলতেছেন? ইমামে আজম বলেন, বাবা তোমরা আমাকে দেখতেছো যে আমার বয়স অনেক হয়েছে, দাড়ি সাদা হয়ে গেছে, তবে তোমরা কি জানো? হুজুরকে যেতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে যে কথা হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ওনার বয়স তখন 68 বছর। কত বছর? কার বয়স? ইমামে আজমের। আর জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আপনার বয়স কত? তো বলছে 2 বছর। কয় বছর? সর্বনাশ। তাহলে সবাই তো বলবি মিথ্যা কথা। এখন যদি আপনারা আমাকে কেউ জিজ্ঞাসা করেন, ভাই আমিনুদ্দিন আপনার বয়স কত, তা আমি যদি বলি আমার বয়স হলো 3 বছর, তা আপনারা সব রাগ করবেন না? মিথ্যাবাদী বলবেন না? দেখতে পাচ্ছেন এক, আর বাস হচ্ছে আর এক। এ তো চোখকে আমরা মনে হয় ভুল দেখছি নাকি? ওগো জগতের ইমাম আবু হানিফা,
ইমামে আজম আবু হানিফা, হুজুর আপনি বলুন 68 বছর বয়সে 2 বছর বয়স কেন বললেন? ইমামে আজম বলেন, বাবা এতটা আমি বছরগুলো আমি আমার 66 বছরগুলোকে সব নষ্ট করে ফেলেছি। 2 বছর কেন বলেছি জানো? এই 2 বছর আমি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর গোলামি করেছি। ইমাম জাফর সাদিক এর পিতার নাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বাকারের আব্বা জান হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম জয়নুল আবেদিনের আব্বার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হুসাইনের আব্বার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী পাকের যিনি শ্বশুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো করে বুঝবেন কথাগুলো। যুবক আমার, জগতের শ্রেষ্ঠ ইমাম বলেন আমার 2 বছরটাই হলো সঠিক, বাকি বয়সগুলো আমার সব নষ্ট করে ফেলেছি, হেলায় দুলিয়ে ফেলেছি, হেলায় গুলিয়ে ফেলেছি। সঠিক জিনিস আমি তপস্যা করে পাইনি। 2 বছর পেয়েছি ইমাম জাফর সাদিকের গোলামি করে। জোরে বলুন। এত বড় জগতের ইমাম, তিনি যদি এক পীরের কাছে দীক্ষা নিয়ে নিজের জীবনকে 2 বছর বলে দাবি করে, আপনি আমি কোন ক্ষেতের পচা মূলো? আমাদের কি বায়াত হতে হবে না? মুরিদি হয় না, শুধু বলছি ইবাদত করো, নামাজ পড়ো, শুধু বলছি বাপ মা। এ তো জন্মগুরু। বাপ মায়ের কাছে কেউ আলেম হয়নি, বাপ মায়ের কাছে কেউ ইঞ্জিনিয়ার হয়নি, বাপ মায়ের কাছে কেউ ডাক্তার হয়নি। বাপ মায়ের দোয়া নিয়েছে, আর আল্লাহর রহমতে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, এমএলএ, এমপি, মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন হয়েছে। ঠিক কিনা বলে? বাপ মায়ের দোয়া লাগবে। বাপ মায়ের কাছে 2টি জিনিস পাওয়া যায়, এক বদদোয়া আর এক নেক দোয়া। আপনি যদি বদদুয়ার শিকার হন, আপনার কোনো রক্ষা নাই। আর আপনি যদি নেক দুয়ার শিকার হন, তো আপনার হাতে হাত দেয় কে? জোরে বলুন। কিন্তু শুধু বাপ মাতেই পড়ে থাকলে, হ্যাঁ, মায়ের দরজা নবী পাক মিশকাত শরীফের 524 পৃষ্ঠার ভিতরে বলেছেন, মায়ের দিকে যদি কেউ তাকিয়ে থাকে, মায়ের দিকে তাকালে মায়ার নজরে আমার আল্লাহ তার নামায়ে আমালে কবুল হওয়া হজে সওয়াব দান করে। তাই বলে তুমি আল্লাহর ওলির কোনো পাওয়ার দিলে না, একজন আলেমে হাক্কানির কোনো পাওয়ার দিলে না। হাক্কানি আলেমের দাম বেশি, চোরের কোনো দাম নেই। কথা বুঝতে পেরেছেন? ছদ্মবেশীর কোনো দাম নেই। এক শ্রেণীর লোক শুধু ওয়াজ করে বলে, হুজুর একদল আলেম আগে জাহান্নামে যাবে। ও একদম ডাহা মিথ্যা কথা বলেছে। বলছে একদল হাফেজে কোরআন আগে জাহান্নামে যাবে। ও মিথ্যা কথা বলেছে। কেন? হাফেজে কোরআন কখনো জাহান্নামে যায় না। নামে হাফেজ, হাকিকাত ও কোরআন থেকে দূরে, যার কারণে জাহান্নামে। নামে আলেম, আসলে নয়। যেই আলেমের খাতা থেকে ওর নাম কাটা যাবে, তখনও জাহান্নামী হবে। আলেম কখনো জাহান্নামে যায় না। আলেম নবীর ওয়ারিস, ও জান্নাতে যাবে। জোরে বলে। তুমি তো আলেম আর হাফেজ চেনোই না, তুমি তো সবকে মনে করছো। আমি একটুখানি প্রসঙ্গে বলবো, যেহেতু হুজুর আছেন, এনারাও বক্তব্য রাখেন, খুব সুন্দর বক্তব্য। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা শুনেছেন না? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা হলো নবীর ওয়ারিস। তাই তো? তাই তো জানেন আপনারা? কথা বলেন, তাই তো জানেন যে আলেম সম্প্রদায় নবীর ওয়ারিস। ওয়ারিস মানে উত্তরসূরি। ওয়ারিস কাদেরকে বলে? যেমন আমার হযরত ভাইয়ের সন্তান হলো 3টি বেটা, তাহলে উনি যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে ওনার বিষয় সম্পত্তির মালিক কারা হবে? ওয়ারিস ওনার ছেলেরা পাবে, নাকি বলেন? তাহলে রসুলে পাকের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। নবীর দেওয়া মাল ওর কাছে নাই, তো ওয়ারিস হলো কেমন করে? ও তো চোর।
রাসূলুল্লাহ যখন বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন ছিল 1450 বছর আগে। আর আমরা কাদেরকে আলেম বলতেছি? মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করেছে, আবদনামা, মিজান, নহমির, হেদায়েতুন নূর, কাফিয়া, মিশকাত, এমনি করে আপনার কিনা সারাজামি, এরপরে আপনার কিনা দেখা গেল তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসলিম শরীফ, বুখারী শরীফ পাশ, আলেম হয়ে গেছে। আপনি যেটাকে আলেম বলছেন এটা একটা সিলেবাসের নাম, কিন্তু নবী পাক বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া হলো, আলেম হলো আমি নবীর ওয়ারিস। আর নবী যখন এ কথা বলেছেন তখন তো বুখারী তৈরি হয়নি, ইমাম বুখারীর তো জন্মই হয়নি। আপনি বুখারী পাশওয়ালাকে আলেম বলছেন, কিন্তু নবী কি ওই আলেমের কথা বলেছেন? একবার কি ভেবেছেন আপনারা? এটা একটি সিলেবাসের নাম, ঠিক কি না? এটা ডিগ্রি, এটা একটা পজিশন, এটা একটা পদ, এটা একটা সম্মান। যে বুখারী শরীফ পড়েছে এ একজন আলেমী হয়ে গেছে। এইবার এর কাজ হলো কাজ করা। আলেম বুখারী পড়লো, ডিগ্রি তো পেয়ে গেল, কিন্তু তার ভিতরে যদি মিথ্যা থাকে, তার ভিতরে যদি অহংকার থাকে, তার ভিতরে যদি গীবাত থাকে, তার ভিতরে যদি রসুলে পাকে সেই ইশক না থাকে, তাহলে তার সে কি আলেম হবে? হ্যাঁ, শুধু ডিগ্রি অর্জন করেই রয়েছে, রসুলে পাকের সেই আসল জিনিস নাই, ওই ব্যক্তি জাহান্নামী। কিন্তু যে ব্যক্তি ডিগ্রি অর্জন করেনি, কিন্তু আপনি এমন কত নেবেন বুখারী পড়েননি তবু তারা আলেম, তাহলে এই বুখারী পাশ যদি আলেম হয় তাহলে তখন কি আলেম ছিলেন না? আমার কথা বুঝতেছেন নাকি? একটু বুঝতে হবে, বলো, দিলের কান দিয়ে শুনতে হবে। তাহলে আমার নবী যখন বলেছেন তখন কি আলেম ছিলেন না? না এখনই শুধু আলেম হচ্ছে? তখনও আলেম ছিলেন। সেই আলেমের সঙ্গে এই ডিগ্রিধারী আলেম যখন সামঞ্জস্য হবে, সেই আলেম জান্নাতি হবে। আর ওই আলেমকে দেখলে রাসূল দেখা সওয়াব পাওয়া যাবে। কথা বুঝতেছেন? আমার খুব সংক্ষিপ্ত বললাম। আব্বাজি আমার, আগিয়ে চলুন। হযরতে গৌসে পাক বলেন, আয় মর্দে কালান্দার, মেহবুব হওয়া তো সহজ, কিন্তু আশিক হওয়া যদি কষ্টই হয়, তো আমি আব্দুল কাদের আশিক হয়ে দেখাবো। জোরে বলে। পাগলের কথা বলছেন, পাগল দেখে ঠাট্টা করবেন না। আপনি তাহা জানেনই না। এই একটি জেলা রক্ষাকারী আল্লাহ ওলি দিয়েছেন, একটি গ্রাম রক্ষাকারী আল্লাহ ওলি দিয়েছেন, একটি দেশ রক্ষাকারী আল্লাহ ওলি দিয়েছেন। তামাম বিশ্বকে হেফাজত করার জন্য আল্লাহ তার ওলি বান্দাদেরকে দিয়ে রেখেছেন, যাদের সাদকাতে আমরা বেঁচে আছি। নইলে কবে ধ্বংস হয়ে যেতাম। আপনি তো আল্লাহওয়ালা বুঝতেই পারছেন না, কারণ আপনি চোর, তো সবকে চোর মনে করেছেন। এখন যদি জিজ্ঞাসা করা হয়, ভাই দুনিয়া ভালো মানুষ আর আছে? দুনিয়া শেষ, আমরা বলি না? এই বলি কিনা বলি? এখানেই যদি আমি জিজ্ঞাসা করি, বাবা দুনিয়া কেমন দেখো, তো দুনিয়ায় আর ভালো মানুষ, তার মানে কি? একটি হাদিস পড়ি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী রাসূলদের মাঝে বসে আছে। এমন সময় প্রিয় রাসূল আসরের পর উনি জিজ্ঞাসা করছেন, দুনিয়াটা কেমন দেখলেন? একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর দুনিয়া আধা ভালো আর আধা খালো। আমরা যখন বলি আর ভালো মানুষ পাইনি, ঠিক একই প্রশ্ন আবার কিছুক্ষণ পর রাসূল আমার আরেকজনকে জিজ্ঞাসা করছেন, আরেকজন সাহাবীকে, দুনিয়াটা কেমন দেখলেন? তো বলছেন, হুজুর পুরাটাই খারাপ, ভালো আর পাইনি। বসুন, বসে আছেন। এনারা চিন্তা করছেন, একই প্রশ্ন আমাকে করলেন আবার ওনাকে করলেন, ব্যাপারটা কি? কিছুক্ষণ পর আবার আমার নবী জিজ্ঞাসা করছেন, দুনিয়াটা কেমন দেখছেন? আবার সাহাবী রাসূল উঠে বলেন, হুজুর দুনিয়াটা পুরাই ভালো লাগে, এত সুন্দর দুনিয়া,
কিন্তু এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষার স্থান হুজুর, খুব ভালো। রাসূল পাক বলেন বসো, সব বসে আছে। এনাদের ভিতরে কিন্তু কল্পনা জল্পনা হওয়া স্বাভাবিক। জি, একই প্রশ্ন আমাকে ওনাকে এনাকে, ব্যাপার কি? এর রহস্য আমাদের জানা দরকার। নবী পাকের কাছে আরজি জানালেন, হুজুর মেহেরবানি করে একবার বলবেন কি আপনি প্রশ্ন করলেন কেন, এর রহস্যটা কোথায়? প্রিয় রাসূল আমার বলেন, জেনে রাখো যে মানুষটি বলেছে দুনিয়াটা পুরাটাই খারাপ, সে এখনো পর্যন্ত ঈমানে মুকাম্মাল হতে পারেনি। ওর মন খারাপ। আর একজন সাহাবী আপনি বলেছেন আধা ভালো আধা কালো, তার মানে আপনার অন্তর আধা পরিষ্কার হয়েছে আধা কালো। আর যিনি বলেছেন পুরাটাই ভালো, আসলে ওর পুরা মন ভালো পরিষ্কার। ই সোনামানিকেরা আমার, এই মুখ মানুষ দেখে, দেহ মানুষ দেখে, তাকে আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, কখন আমরা মাথায় শ্যাম্পু ব্যবহার করি, কখন আপনার কিনা ফেস ওয়াশ মুখে ব্যবহার করি, বিভিন্ন রকমের আপনার কিনা তেল সাবান আমরা ব্যবহার করি, ক্রিম ব্যবহার করি। কিন্তু দুনিয়ার মানুষ দেখবে আমাদের চেহারা, আল্লাহ কিন্তু চেহারা দেখেন না, আল্লাহ দেখেন অন্তর। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি আমি যেটাকে দেখি সেটা কি তুই তোরা ময়লা করে রাখলি, আর যেটা মানুষ দেখে তাকে চকচকে করে রাখলি। জেনে রাখো ওপর ভিতর দুটো যার পরিষ্কার, ওই ব্যক্তি হলো আমার আসল বান্দা বান্দি। ঠিক না হুজুর? আমাদের ভিতরটা ভালো না, ভিতরটা ভালো। এটা ওলি আল্লাহর দুশমনেরা বলে। ঠিক ওই দুশমনেরা বাংলাদেশে চলে যান বাবা, মাজারগুলো ভেঙে দিচ্ছে। দেয়নি অনেক মাজার ভেঙে দিচ্ছে। হে যুবকেরা আমার, মাজার ভাঙা আজকের কোনো নিয়ম নয়, এই মাজার ভাঙা আরব থেকে শুরু হয়েছে, মদিনা থেকে। যদি বলেন হুজুর আপনি বলতেছেন কোথায়, আপনি দলিল পেলেন? যুবক আমার, 1924 সালে আপনি দেখবেন মদিনাতুল মুনাওয়ারাতে জান্নাতুল বাকি, সেই জান্নাতুল বাকিতে 16টা মাজার ছিল গম্বুজওয়ালা। জোরে বলুন, কয়টা ছিল? 16টা। এখন আপনি যান, একটা মাজার দেখতে পাবেন কি? আছে হাজী সাহেব? আছে নাই, খালি ছোট ছোট পাথর দিয়ে ঘিরে রেখেছে। তাও বলবে না এটা কার, ওটা কার। কারা ভেঙেছে জানেন? আব্বা আমার ইবনে তাইমিয়া তার কিতাবে লিখেছে, মাজার ভেঙে দাও। হে যুবক আমার, শুধু তাই নয় গো বন্ধু আমার, চলুন গিয়ে চলুন। এমনি করে পৃথিবীর সরজমিনে ইমাম জালালউদ্দিন আসিউতি হুজুর আমার লিখতেছে, 1924 সালে জান্নাতুল বাকিতে 16টা মাজার ছিল। কয়টি মাজার বললাম? 16টি মাজার ছিল। হে যুবক আমার, এই 16টা মাজার কাদের কাদের মাজার ছিল দেখুন, কাদের কাদের মাজার আপনার কিনা ভেঙেছে। বাবা আমার খুব খেয়াল করবেন। এক নাম্বার মাজার ওখানে যাচ্ছিল বাবা আমার, তার নাম হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার, গম্বুজওয়ালা ছিল। জোরে বলুন। 2 নাম্বার যার মাজার ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, গম্বুজওয়ালা। ये মাজার ভাঙা আজকের কথা না, ওখান থেকে আসতেছে। হে বাবা জামা 3 নম্বরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাজার ছিল, গম্বুজওয়ালা। 4 নম্বর ইমাম বাকার, জয়নুল আবেদিনের বেটা ইমাম বাকার হুজুরের মাজার ছিল। হে বাবাজি আমার, 5 নম্বরে বলা হয়েছে কারি নাফে, তার মাজার ছিল। 5 নম্বর ইমাম জাফর সাদিক, ওনার মাজার ছিল ওই জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা। শুধু তাই নয় গো বাবা, আরো আগিয়ে চলুন না কেন, উসমান ইবনে মাজুন তার মাজার ছিল। হে যুবক আমার,
ইব্রাহিম ইবনে রাসূল আমার নবী পাকের পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মাজার ছিল। মানে একদিন হাসান ইমাম হোসেন পাক আর ইব্রাহিম পাক দুইজনকে নিয়ে নবী আদর করছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল পাঠিয়ে দিলেন, যাও দুইজনকে আদর করতে দিব না, একজনকে তুলে নিব। কান নেব এবার ভালো তো কেন? আপনি বললে তো হতো, আপনি বলেন আমি হোসেনকে নেব দিতাম, ইব্রাহিমকে নিব দিতাম না। আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। রাসূলে পাক দেখেন যদি হোসেনকে দেই আমি নবী ব্যথা পাবো। আর রূহের জগতে তো আদায় করেছি আমার হোসেন ইসলামকে জিন্দা করবে। আর আমার ইব্রাহিমকে যদি দেই তাহলে ব্যথা পাবো আমি। আল্লাহর হাবিব বললেন, জিবরিল আমার ইব্রাহিমের কুরবানি আমি নবী কবুল করেছি। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার নবী চিনলে না বাবা। রব চেনার আগে নবী চেনো, আর নবী চেনার আগে মুর্শিদ চেনো, মুর্শিদ চেনার আগে মা বাপকে চেনো, মা বাপকে চেনার আগে নিজেকে চেনো। আমি কে? এই দেহে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি আল্লাহ দিয়েছে। কি ভেবেছে আপনি? বলছেন বিবি আমার, বাচ্চা আমার, এ আমার, ও আমার, কেউ আমার না। খেয়াল করেন কবরে যখন যাব আল্লাহ পাক একটি ফেরেশতা পাঠিয়ে দিবেন, এমন সময়তে সে এসে রূহ দিবেন আমাদের কাছে, দিবেন এই ওঠো। উঠলাম, ওঠার পর জিজ্ঞাসা করছেন কি কি তুমি ভালো কাজ করেছো লেখো। তখন আমরা কি বলবো? কাগজ নাই, কলম নাই, কালি নাই, লিখবো কেমনে, কলম কই? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবেন, আয় আল্লাহর বান্দা বান্দি তোমার কাফনটাকে তুমি কাগজ বানাও, গালের থুতু তুমি কালি বানিয়ে নাও, আর হাতের আঙ্গুলকে তুমি কলম বানিয়ে নাও, লেখো কি কি কাজ করেছো। যুবকেরা আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা দেখা গেল আমরা তখন লিখতে শুরু করব, গালের থুতু দিয়ে হাতের আঙ্গুল দিয়ে লিখবো। অমুক জায়গায় মসজিদে 1000 টাকা দিলাম, মাদ্রাসায় 200 টাকা দিলাম, গোরস্থানে 50 টাকা দিলাম, অমুক জনার খাওয়া হচ্ছিল না 1 কেজি চাল দিলাম, মিলাদ করেছিলাম, নামাজ পড়তে গিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, মানে সব লেখা হয়ে গেছে। কাফনটাকে টান দিয়ে নিলেন, আবার বলবেন লিখো, যত মন্দ কাজ করেছো লেখো। এখন মন্দ কাজ আর আমি আপনি লিখতে চাইব না। বলো তুমি দাড়ি কেটেছো কিনা, বলো তুমি সুদ খেয়েছো কিনা, বলো তুমি পরের জমি আইল ঠেলে চাষ করেছো কিনা, বলো তুমি দুনিয়া জমিনে মিথ্যা কথা বলেছো কিনা। এ আমার সোনা মানিকেরা, তখন আমরা মনে করুন একটা পাপ করেছি, রাতের নিশীথে আপনার কিনা চলে গেলাম, সবকে দূরে সরিয়ে আপনার কিনা পরের একটা মেয়েকে নিয়ে আপনার নিরালা নির্জনে গুনাহ করেছি, সব গেল বাবা। মনে করুন আমি সব ছেড়ে দিলাম, একটা কথা যেটা ঘরে ঘরে এখন চলতেছে বাবা, মোবাইল। মোবাইলের মাধ্যমে গুনাহ হয় না? ছেলে মেয়ে বিবি বাচ্চা বন্ধু বান্ধব বাপ মা সব ঘুমিয়ে গেল, মোবাইলের মাধ্যম দিয়ে আমি আপনার কিনা গুনাহ করে ফেললাম। বলো বলো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি অমুক দিন রাতের বেলাতে এই কাজ করেছো না আমি করিনি। হুজুর এসেছেন না? হুজুর এসেছেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর। হযরত মাওলানা আবু বকর সাহেব কিবলা, নারে তাকবীর। একটু মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা। হুজুরকে আসতে দেন, হুজুরকে আসতে দেন, আর মোহাব্বতে পড়ো, হুজুরকে আসতে দেন, আসতে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসতে দেন আর আগে আগে বসুন। ভালো ভালো।
বাবা একটু আগিয়ে আগিয়ে আসুন আর বসুন। হুজুর মাকে যেতেন, হুজুরকে যেতে দেন। গজল দেখেছেন সব পাগল গজলের, সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কি না বাবা? থাকবো নাকি দুনিয়ায়? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হে আল্লাহর বান্দা বান্দি, এখন ফেরেশতা বলবে বলো তুমি নোংরা কাজ করেছো, আমরা অস্বীকার করব, তখন আমাদের জবান বন্ধ হয়ে যাবে। বাবা আমার হাত সাক্ষী দেবে, হাত তখন কথা বলবে। কার হাত এ দুটি? কার হাত? কথা বলেন। আল্লাহর হাত, আমার না? আল্লাহর হাত, আমার হাত। হাকিকাতে আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, কিন্তু এখন যদি বলি হযরত ভাইয়ের জমি লয় তো মারবে না ধরে? কথা বলেন না কেন? এই বসে আছেন কার জমিতে? হযরত ভাই না?
যে আল্লাহ तमाम জমিনের মালিক, কিন্তু আল্লাহ দয়াতে আজ এই জমিনের মালিক হযরত ভাই হয়েছেন। রেকর্ড তার, পর্চা তার, দলিল তার, নাকি কথা বলেন না কেন? তাহলে এখন যদি বলি জমিন আল্লাহ, তাহলে আল্লাহর আপনারা আমরা সবাই আল্লাহ নাকি? তাহলে এখানে আমি আমার ঘর করব, করতে দিবেন? এই ফাঁকা উঠোনে ধরি মারবে না হযরত ভাই? ঘর করতে গেলে রেকর্ড দেখাও, দলিল দেখাও, পর্চা দেখাও। যুবক আমার, এই হাত কার? হাকিকাতে আল্লাহর। এখন কার? কথা বলেন না। আপনার হাত তো নাকি? নাই বলো আমার হাত। তাহলে আল্লাহর হাত, তাহলে আমার আল্লাহ দেওয়াটা কেটে দেওয়ালেই আব্বা আমার বোঝা যাচ্ছে হাকিকাতে আল্লাহর। কিন্তু এই হাত আমার হাত, চোখ আমার চোখ, কান আমার চোখ আমার কান, পা আমার পা, দেহ আমার দেহ। বিবি কার? বলছে আমার। হযরত ভাইয়ের 3টি বেটা। কার বেটা? হযরত ভাইয়ের বেটা। তো মা হারিয়েছে, বেটা 3টি এতিম, মানে মিসকিন হয়েছে। মা হারালে মিসকিন বলে, আর বাপ হারালে এতিম বলে। কথা বুঝেছেন? বাপ আমার। তাহলে এখন মা হারিয়েছে, এখন কার মা? না তো আমার মা। বাচ্চারা বলবে কার মা? আমার মা। আমরা তো কেউ বলবো না, হয়তো কেউ বলবে আমাদের চাচি, কেউ বলে আমাদের ফুপু, কেউ বলে আমাদের বোন, কেউ আমাদের খালা। কিন্তু বাচ্চা 3টে বলবে আমার মা। বলবে কি না? হযরত ভাই বলছে আমার স্ত্রী। কার স্ত্রী? হযরত ভাই। কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, স্বামী যদি একবার দোয়া করে কোন দিন স্ত্রীর জন্য, তাহলে ওর তার স্ত্রী রাসূলে পাক বলেন অবশ্যই জান্নাতি হবে। যাদের নসিব ভালো হয় তারাই স্বামীর আগে যায়। কথা বুঝতে পারেননি? নিশ্চিত সংসার জীবনে ভালোবাসা কম বেশি তো ছিল। একদিন যদি স্বামী বলে আল্লাহ আমার স্ত্রীকে তুমি মাফ করে দাও, আমার রাসূল বলেছেন স্বামী যদি দোয়া চায় তো দোয়া অবশ্যই কবুল হবে। সন্তান যদি দোয়া চায় পিতামাতার জন্য অবশ্যই কবুল হবে। মুসাফির যদি দোয়া চায় অবশ্যই কবুল হবে। হাজি যদি দোয়া চায় অবশ্যই কবুল হবে। হাক্কানি আলেম যদি দোয়া চায় কবুল হবে। আল্লাহর ওলিরা যদি দোয়া চায় কবুল হবে। জোরে বলেন। ওলি আল্লাহ তো তুমি দামই দিচ্ছে না। বাপ মারে কষ্ট দিয়েছে, হাজার আলেম এনে দোয়া চাইলেও কিছু হবে না। চোর। কোন কিতাব আছে দেখা? আলেমের সম্মান নাই? আছে। তুমি আসলে আলেম সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন কোন হাক্কানি আলেম যদি গ্রামে ঢোকে তার কদমের বিনিময়ে 40 দিন কবরে আযাব মাফ। আর আপনি বলছেন আলেম দোয়া করলেও হবে না। আসলে তুমি যে বলছো যে লোক ওই জাহান্নামে যাবে ওদেরকে আলেম ভেবেছো। তাহলে তো আল্লাহর ওলির কোনো পাওয়ারই নাই। যে আল্লাহর সাথে মিশে গেল তার তো কোনো পাওয়ারই নাই। তুমি জানো শয়তানের সঙ্গে মিশলে তার পাওয়ার নাই, আর আল্লাহ ও রাসূলুল্লাহর সঙ্গে যারা মিশেছে তাদের পাওয়ার আছে। তুমি তো চোর, এই জন্য চোর দেখতেছো। তোমার ভিতর খারাপ, এর জন্য খারাপ দেখতেছো। ভিতর পরিষ্কার করো, দেখতে পাবে আল্লাহর হাবিবের শান আলাদা, আহলে পাকের শান আলাদা, খোলাফায়ে রাশেদিনের শান আলাদা। হে যুবক, সাহাবায়ে কেরামের পাওয়ার আলাদা, তাবিঈনের পাওয়ার আলাদা, তাবে তাবিঈনের পাওয়ার আলাদা, ইমামিনদের পাওয়ার আলাদা, আউলিয়ায়ে কেরামের পাওয়ার আলাদা। আউলিয়াদের ভিতরে গাউসের পাওয়ার আলাদা, কুতুবেল আকতাবের পাওয়ার আলাদা। হে বাবা, তাদের পাওয়ার আলাদা, মুজাদ্দিদের পাওয়ার আলাদা, মুস্তাহিদের পাওয়ার আলাদা। তুমি জানো না? তুমি সবকে এক পাল্লায় ওজন করছো। তুমি জানো যদি তাই না হতো তামাম পৃথিবীকে আল্লাহ আউলিয়া দিয়ে ঘিরে রেখেছেন। আউলিয়াদের কোনো ক্ষমতাই নেই। তুমি যতই আলেম ওলামা এনে দোয়া করো কিছুই হবে।
খ্যাপা কোথাকার, মায়ের সঙ্গে অপরাধ করে যে তার জন্য শাস্তি হবে। চলুন এগিয়ে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলকে নিয়ে চলে যাচ্ছেন। এমনি সময়তে আপনার কিনা দেখতেছেন একটি কবরে বড় আযাব হয়, আগুন আগুন আর আগুন, পায়ের দিক থেকে তার চামড়াগুলো ছেলা হচ্ছে বাবা, আর মাথার কাছে আপনার রাখা হচ্ছে, মাথার দিক থেকে চামড়া ছেলা হয়, পায়ের নখের কাছে এনে রাখা হয়, দাও দাও করে আগুন জ্বলতেছে, চিৎকার মেরে মেরে কান্না করতেছে। হঠাৎ করে আমার নবী জিজ্ঞাসা করছেন, ব্যাপারটা কি, এমন করে আযাব হয় কেন? হে যুবকেরা আমার, আপনি একবার ভেবে দেখুন, নবী চলছেন উপরে, দেখতে পাচ্ছেন ভিতরে। আমরা বোম্বাইয়ে ছেলে আছি, এখান থেকে দেখতে পাই, কিন্তু বাড়ির পাশে মা শুয়ে আছে, মা কবরে কেমনে হালাতে আছে দেখতে পাই না। যুবক আমার, তুমি যখন তোমার কলবকে, রুহুকে, সিরকে, খফিকে, আকফাকে জিন্দা করতে পারবে, তখন তুমি কবরের পাশে যেই দাঁড়াবে, পর্দা সরে যাবে, আল্লাহর দয়াতে দেখতে পাবে। তোমার আসলে ভিতর খারাপ। ও যুবক সোনামানিকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন এই ব্যক্তি অপরাধ করেছে তার মায়ের কাছে। আমার নবী পাক ছুটে গেলেন, ও মা জননী, তোমার সন্তান কি অপরাধ করেছে? তোমার সন্তান কি অপরাধ করেছে? কেন তার কবরে আযাব হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার সন্তান এত বড় অত্যাচার আমার উপরে করেছে, আমি মা তাকে ক্ষমা করতে পারবো না। রাসূল আমার বলেন, যদি তুমি ক্ষমা না করবে, আমি নবী বলছি একবার চলো না কেন, দেখবে তার অবস্থাটা কি। আমার নবী সব সইতে পারতেন, কিন্তু আমার নবী উম্মতের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। হে বাবাজি আমার সোনামানিকেরা, আমার নবী পাক এখানে বুঝাতে চেয়েছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। নবীর অবশ্যই পাওয়ার আছে, সাহাবীর অবশ্যই পাওয়ার আছে, কুতুবের অবশ্যই পাওয়ার আছে, কিন্তু হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, এই হুকুকুল ইবাদাতে, হুকুকুল ইবাদে ত্রুটি করেছে। আল্লাহ নিজে বলেছেন, যদি কেউ হুকুকুল ইবাদে ভুল করে, সে ক্ষমা না করা পর্যন্ত আমি করব না। কথা বুঝতে পারলেন? এটা হলো ব্যাপার বাপজি আমার। কিন্তু মায়ের মনে দয়া হলো নবী পাকের সঙ্গে যাওয়ার পর, যেই দেখছে আমার নবী পাক বলেন, আল্লাহ চোখের পর্দা সরিয়ে দাও, মাকে বেটার কষ্ট দেখিয়ে দাও। যেই নবী বলেছেন, সঙ্গে সঙ্গে মা কবরের কষ্ট দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মা হাজার হলো, পেটে তো ধরেছে, মায়া তো আসি, হাজার অপরাধ করুক, মা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কবরের কষ্টটা দেখছি, আমার দ্বারা সহ্য হয় না হুজুর। হুজুর, আমি আমার যে পাপ করেছি, আমি আমার বেটাকে মাফ করে দিলাম। ও জওয়ান যুবকেরা, খুব ভালো করে বুঝুন, পিতা আর মাতার সম্পর্ক, পিতা মাতার সম্পর্কটা এমন আমাদের জানা দরকার। যদি কোনো সন্তান মায়ের কদমে চুমা দেয়, জান্নাতে চৌখাটে চুমা দেওয়ার নাকি পাওয়া যায়। কেউ যদি আপনার কিনা মায়ের দিকে তাকায়, হে বাবা, হজে মাবরুর সওয়াব তার নামায় আমলে লেখা হয়। যুবক আমার সোনা মানিক, খুব ভালো করে বোঝেন, ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ, নবীজির দিদার সেজন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। বউ পেয়ে মা ভুলে গেছে, বাপ ভুলে গেছে। কি বলেন? এখানকার যুবকরা ভালো, এরা বলি টলি নেই। আব্বাজি আমার সোনা মানিক, এখন আপনাদেরকে আমি বলতে চাই সংক্ষিপ্ত ভাবে এতটুকু কথা। মা এবং পিতা আপনার জন্য এমন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দি তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সব থেকে
বড় নেয়ামত দিয়েছি তোমার মা আর বাবা। জানো জানো এই বাপ আর মা দুনিয়াতে একবার তোমাদের জন্য আসবে। মায়ের দিকে তাকালে হজের মা হলো জান্নাত, মায়ের কদমের নিচে জান্নাত, পিতা হলো তোমার জান্নাতের দরওয়াজা। যদি বাপকে কষ্ট দাও ঢুকতে পাবে না, আর মাকে যদি কষ্ট দাও জান্নাত পাবে না। বাপ এবং মা উভয়কে দরকার, তবে তুমি বদদুয়ার শিকার হও না, নেক দুয়ার শিকার হও। কি বুঝলেন? দেখবেন এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করে বলে কবরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খোদাই করলেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা। করার পর আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তোমার ভিতরে কাকে রাখবো জানো? কবর তখন কথা বলেছে, কাকে রাখবে? বলছে আমি নবীর মেয়েকে রাখবো। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। হাসান হোসেনের মা রাখবো, বলছে আমি হাসান হোসেনের মা চিনি না। আলীর স্ত্রী রাখবো, বলছে আমি আলীর স্ত্রী চিনি না। জোরে বলুন না উযবিল্লাহ। কত বড় চোর! এই হাদিস হাযা হাদিসুন যায়ীফ, এই হাদিসটি যায়ীফ। তুমি আহলে বায়াতের শানে এত বড় গুস্তাখি করলে। তুমি জানো নামাজ যখন পড়ো তো নামাজে গিয়ে তুমি পড়তেছ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। পড়ছেন কিনা আমরা? পড়ি কিনা আমরা? ওয়া আলা আলি মুহাম্মাদ, তার মানে আয় আল্লাহ দরুদ ও সালাম অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং নবীর আলে বায়াতের উপরে। জোরে বলেন আলে বায়াত কে? আলী, ফাতেমা, হাসান, হোসাইন। জোরে বলুন। এরে যাদের উপরে দরুদ না বর্ষণ করলে নামাজ হয় না, তার সম্পর্কে আপনি বলতেছেন এ কথা ওয়াহাবিরা লিখেছে, এ সুন্নিদের কথা না। এত বড় গুস্তাখি খাতুনের জান্নাতের শানে। এই সব মৌলবি চিনে নিতে এরা জানি না সুন্নিদের কোনটা, আমার কোনটার পরের কোনটা। দেখবেন অনেক সময় ওয়াজ নসিহত করতে গিয়ে বলবে নবী কত বছরে নবী হয়েছে? তো 40 বছর। এটাও ওয়াহাবিদের কথা। নবী 40 বছরে নবী হয়েছে? নবী হওয়া আলাদা আর প্রচার করা আলাদা। আমিনুদ্দিন আজকে বক্তব্য রাখছে বলে এখানে আজ থেকে আমিনুদ্দিন হয়নি। ইতিপূর্বে মহিষপুকুর গ্রামে হাসনাবাদ থানার অন্তর্গত তার জন্ম হয়েছে। আল্লাহর দয়াতে আজ এই গ্রামে আপনাদের সঙ্গে 4 চোখের মিলন ঘটেছে। রাসূলুল্লাহ 40 বছরে প্রচার করেছেন, ইসলাম শুরু করেছেন। নবী কোটি কোটি বছর আগে থেকে ছিলেন। যদি প্রশ্ন হয় আমাদের নবী কবে থেকে নবী ছিলেন, তাহলে উত্তর হবে যখন কিছুই ছিল না তখন আমাদের নবী নবী ছিলেন। যদি বলেন হুজুর দলিল, তো কোরআন শরীফ 26 পারা আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ইমাম কাসতালানী আলাইহি রহমাতুল্লাহ বলেন এই আয়াতটি হামদে বারি তাআলা ভি है। যদি এটা আমার আল্লাহর প্রশংসা হয় তাহলে হবে আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ জাহির, আল্লাহ গোপন। আর যদি নবীর প্রশংসা হয় তাহলে আমার আল্লাহ পাক নবীকে প্রথম সৃষ্টি করলেন, জগতে সর্বশেষে প্রেরণ করলেন, আবার নবীকে গোপন করে রাখলেন, আমার নবীকে আল্লাহ প্রকাশ করে দিলেন। জোরে বলুন। যদি বলেন আব্বা আমার আমরা কোরআন বুঝলাম হাদিস দেখি, আমার নবী পাক হাদিস শরীফে বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ সহিহ সহিহ। আমার নবী বলেন আমি আল্লাহর নিকটে তখন থেকে নবী ছিলাম যখন আদম
আদম পানি ও মাটির ভিতরে, আমি নবী আল্লাহর নিকটে তখন থেকেই নবী। 40 বছরে নবী হননি, 40 বছর বয়সে উনি প্রচার আরম্ভ করেছেন। জোরে বলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, যে কথা বলতে বলতে এত দূরে চলে এসেছি বাবা। হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আপনার মাদ্রাসার পড়া সমাপ্ত করি আপনার বাগদাদের জঙ্গলের ভিতরে ঢুকেছেন। জঙ্গলের ভিতরে ঢোকার পরে উনি তপস্যা করতেছেন। আল্লাহ আল্লাহ করি আপনার কিনা কাটিয়ে দিয়েছেন। ছোট্টবেলায় ওয়াদা করেছিলেন মার্দে কালান্দারের কাছে, ওরে মার্দে কালান্দার আমি আশিক হয়ে দেখাবো। মনে আছে কথাটা? এমন সামাতুনি জঙ্গলের ভিতরে আপনার কিনা কাটাচ্ছেন দিন ও রাতে ইবাদত বندگির ভিতরে বাবা, কোনো খেয়াল নাই দুনিয়ার দিকে। আল্লাহ আল্লাহতে আপনার ফানা হয়ে আশিক হওয়ার জন্য উনি চলেছেন। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ক্ষুধার্ত হালাত হয়ে গেল বাপজি আমার, খাওয়া দাওয়া তো কিছুই নাই বাবা আমার, পানিও পান করতে পারলাম, খাবারও কিছু পারলাম। কখনো গাছের পাতা চিবিয়ে চিবিয়ে আপনার কিনা দিন রাত অতিবাহিত করেছেন। আল্লাহ পাকের ইবাদত বندگی আপনার কিনা করি চলেছেন। এমন মেহবুব থেকে আশিক হতে চেয়েছেন, আশিক হয়ে গেছেন তিনি। আব্বা আমার এমনি করে আপনার অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আমার গাউসে আজম করলেন কি, ওই বাগদাদের জঙ্গল থেকে উনি আপনার কিনা মসজিদে চলে এসেছেন। পড়ে আছেন পাগলের মতো, কেউ চেনে না। যিনি বড় পীর কেউ চেনে না, পাগলের বেশে। আব্বাজি আমার বলেন হুজুর আমার হালাত এমন হয়ে গেছে। আব্বা আমার ওই মসজিদের ভিতরে একজন ব্যক্তি একটা ঝোলায় করে আপনার কিনা খাবার এনেছে, এনে ওইখানে খুলে আপনার কিনা খেতে আরম্ভ করেছে। গাউসে আজম বলেন ওই ব্যক্তিটা খাবার খুলে খায়, আর সে যখন গালে দেয় আমি এত ক্ষুধার্ত আমার গালটা যেন হা হয়ে যায়। আমার এই অবস্থা দেখে ওই ব্যক্তি আমার নজর পড়েছে, তখন বলছে এখানে এসো। আমি উঠতে পারছি না, কিন্তু আমি কষ্ট করে তার কাছে গেছি। যখন তার কাছে গেলাম তো সে খাবারগুলো সরিয়ে দিয়ে বলে, খাও আল্লাহর বান্দা, এ খাবার তোমারও না আমারও না, খেলাম। গাউসে পাক বলছেন আমার না তোমার না, খেলাও। জীবন যেতে রাজি কিন্তু হারাম খেতে রাজি না। বলো বলো আমার নয় তোমার নয়, বিষয় কি? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছে বাবাজি আমার বাড়ি হলো জেলান শহর। কোথায় কোথায়? জেলানের কথা যখন শুনেছেন মনটা বড় লাফিয়ে উঠেছে। হারে জেলান তো আমার গ্রাম, জেলান তো আমার গ্রাম। বলো কি খবর? হুজুর আপনাকে কি বলবো, আমি তেদারাত করার জন্য আসতেছিলাম। এমন সময় আমাদের গ্রামে একজন আল্লাহর আবিদা জাহিদা নেককারিনী মহিলা আছেন। ওই মহিলাটা এমন ইবাদতি, কখনো যদি খরা দেখা যায়, যদি কখনো দুর্ভিক্ষ দেখা দেয়, তার ওসিলা দিয়ে যদি দোয়া চাওয়া হয়, তার ওসিলাতে আল্লাহ দুর্ভিক্ষ দূর করে দেয়। আল্লাহর বান্দা আর কি বলবো শোনো, ওই মহিলাটি এত সুন্দর, আল্লাহর ইবাদতি, আল্লাহর প্রিয় মেহবুবা বান্দি। যদি আকাশে কখনো পানি বর্ষণ আপনার বন্ধ হয়ে যায়, পানির জন্য যদি মানুষ কষ্ট পায়, তার ওসিলা দিয়ে যদি দোয়া চাওয়া হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পানি বর্ষণ করে দেয়। সঙ্গে সঙ্গে গাউসে পাক তো পরিচয় দিচ্ছেন না। আচ্ছা বলেন বলেন ওই মহিলাটা কে, নাম কি তার? সঙ্গে সঙ্গে বলছেন ওই মহিলাটার নাম উম্মুল খায়র ফাতিমা। জুরি বলুন সুবহানাল্লাহ। আয় মার্দে কালান্দার আল্লাহর বান্দা, আমি যখন তেজারাতে আসি তিনি আমাকে ডেকে বলতেছেন বাবা
তেজারাতে যাবে। আমার আব্দুল কাদের পড়তে গিয়েছিল বাগদাদি, আমার আব্দুল কাদের এখনো পর্যন্ত ফিরেনি। আমার তরফ থেকে আপনার ও পয়সাগুলো নিয়ে যাও, এই অর্থগুলো নিয়ে যাও। আমার আব্দুল কাদেরকে যখন পাবে আমার আব্দুল কাদেরকে দেবে। আমি আব্দুল কাদেরের জন্য ব্যতিব্যস্ত হয়ে আছি, এই কথাটা একবার তুমি জানিয়ে দেবে। সোনা মানিক সেই মারদি কালান্দার বলতে চাইছেন, ওগো বাবাজি আমি সেই মায়ের দেওয়া টাকা নিয়ে ঘুরে বেড়াই, আব্দুল কাদেরকে খুঁজি, কোন জায়গায় না গিয়েছি। আমি মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসায় গিয়ে তারা বলে এখানে নাই। কত জায়গাতে তারা নাম করেছি, সব জায়গায় ভ্রমণ করে করে আমার তেজারাতে আসা যত অর্থ ছিল সব ব্যয় হয়ে গেছে। আজকে প্রথম দিন ওই মায়ের টাকা থেকে খাদ্য কিনে মসজিদে ঢুকে খেতে বসেছি। তাই বললাম তোমারও নয় আমার নয়, এসে খেলাও। গাউসে আজম বলছেন পরিচয় এখনো দিচ্ছেন না, পরিচয় দিচ্ছেন না। জিজ্ঞাসা করছেন তিনি কেমন আছেন। যে আবিদা জাহিদা নেককারীর মহিলা কেমন ছিল জানো মা? শুনে রাখো জননী, আজ আমরা বাজারে যেতে ভালোবাসি, মার্কেট করতে ভালোবাসি। আমার গাউসে আজমের আব্বার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি দোস্ত। একদিন একটা খেজুরের গাছ কাটার জন্য শিউলিকে ডাক দিয়েছে। শিউলি এসে খেজুর গাছ কাটতেছে, খেজুর গাছ ঝরা হয়ে গেল। নিচে যখন নেমেছেন আবু সালে মুসা জঙ্গি দোস্ত হুজুর আমার জিজ্ঞাসা করতেন, ভাইজান আপনি যখন গাছে চেপেছেন বাড়ির দিকে কিছু আপনি দেখেছেন? বলে হ্যাঁ হুজুর, একটি লাল রঙের শাড়ি বাড়ির ভিতরে আপনার টানানো ছিল, আমি সেটা দেখতে পেয়েছি। আবু সালে মুসা জঙ্গি দোস্ত ভিতরে গেলেন আর ওই শাড়িটা এনে সম্মুখে জ্বালিয়ে দিলেন। জিজ্ঞাসা করেন শিউলি হুজুর আপনি এ কেন করলেন? বলে অপার পুরুষের নজর যে শাড়িতে পরে ওই শাড়িটা আমি আমার বিবিকে পরিধান করতে দিতে পছন্দ করি না। এর নাম পর্দা। তাদের ঘরে গাউসে আজম জন্ম নিয়েছে, আমাদের তো পর্দা সব জর্দা হয়ে গেছে। আমার আম্মা খালা শুনে নিন রাতের বেলা, জানি না কার কপালে কি আছে বাবা। হযরত আবু সালে মুসা জঙ্গি দোস্ত আমার গাউসে পাকের আব্বা হুজুর ছিলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা বড় নেককার ছিলেন তিনি, আল্লাহ ওয়ালা ছিলেন তিনি, তাহাজ্জুদ গুজার ছিলেন তিনি। যুবকেরা গাউসে আজম আব্দুল কাদের জিলানী গেলানী হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা বলছেন তিনি কেমন আছেন? বড় খুব জয়ীফ হয়ে গেছেন, চলতে ফিরতে পারে না, চলতে ফিরতে পারে না, বড় কষ্ট হালাত তার। আপনার কিনা শুধু এমন নেককারী, কিন্তু যখনই দেখি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে এই হালাত আমরা দেখি। জেলান এলাকার সমস্ত মানুষ ওই মহিলাটির দিওয়ানা, তাকে সবাই ভালোবাসে। গাউসে আজম বলেন জানো তুমি যে আব্দুল কাদেরকে দীর্ঘদিন ধরে খুঁজতেছো সেই আব্দুল কাদের হলাম আমি। জোরে বলেন। এখন তখন লাভ মেরে উঠেছে, তাহলে তো খাবার সব আপনার, আপনি নেন। বলছে না বাবা আমি নিব না, এসো খেয়ে নাও। পেট ভরে উনিও খেলেন, ইনিও আব্বাজি আমার। এমনি করে তারা দুনিয়ার জমিনে চলেছেন। আর আমরা কোথায়? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার গাউসে আজম আব্দুল কাদের আউলিয়া কেমন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার বড় পীর হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। রে নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল। হুর পরি ফেরেশতারা
প্রেমেতে মগন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর ওয়াঘারি আউলিয়া কেমন এ চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছা যার চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছা যার কে চিনতে পারে চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছা যার যার ইচ্ছা আছে ওলির কাছে যাব সে তো চিনবে আর যার কি হবে চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছা যার না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার খাজা পিয়া আল্লাহর ওলি মাওলানা কেমন একটু যদি বলতেন শর্টর খেয়াল আসছে না হ্যাঁ বাবাজি আমার মা এবং বাবার খেদমত ওলি আল্লাহদের তাবেদারি অবশ্যই হতে হবে মা পিতা তোমার গুরু ওস্তাদ তোমার গুরু এরপর তোমার জন্য তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার গুরু তোমার মুর্শিদ তোমার গুরু সুবহানাল্লাহ বলেন আচ্ছা আমাদের বাপ কয়টা আপনাদের আমাদের বাপ কজন সবাই বলি না আমরা এক বাপের সন্তান বলি না কিন্তু দেখেন আমরা দুনিয়া জন্ম নেওয়ার আগে এক নাম্বার বাপ আদম আলাইহিস সালাম দুই নাম্বার বাপ জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নাকি এরপরে আল্লাহ পাকের দয়া হলো বাপ আর মায়ের সুখ করানো আর ডিম বানোর মাধ্যমে আসলাম আল্লাহ কোরআন তাকে নুতফা বলেছে আর বিজ্ঞান তাকে সুখ করানো আর ডিম বানু বলেছে তার মাধ্যম দিয়ে আমরা দুনিয়ায় এসেছি তিন নাম্বার পিতা নাকি বলে অস্বীকার করতে পারবেন চার নাম্বার আপনার শ্বশুর এখন শ্বশুরকে অনেকে আব্বা বলে না বাপ বলে না এখন যদি বাপ না বলেন তাহলে সবাই মুসলমান ভাই ভাই তো শ্বশুর বাড়ি গিয়ে যদি বলেন আসেন ভাইজান মিষ্টি এনেছিলেন তো জামাই ধরি মারবে না তাহলে যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তার এই হিসাবে দেখা যায় আমার পিতা যেমন পিতা আমার স্ত্রীরও পিতা আমার তেমন পিতা দরজা তাকে দিতে হবে মায়ের দরজা তাকে দিতে হবে ঠিক কিনা বলুন কটা হলো বাপ কটা হলো হে বাপ এরপরও আপনার যে শিক্ষা গুরু সেও পিতা সমতুল্য এরপর আপনার দীক্ষা গুরু সে আপনার পিতা এই সব বাপ দেখেন কম করে 6টা বাপ এই 6টা বাপের দোয়া লাগবে তারপরে কিছু হওয়া যাবে 6টা বাপ যদি এত 6টা মা আছে নাকি 6টা বাপ 6টা মা নেই তো ইব্রাহিম নবীরা স্ত্রী দুজন আদম আলাইহিস সালামের স্ত্রী একজন নাকি মায়ের দরজা আরো বেশি মা গুনলে বেশি হবে কি বলেন আব্বাজি আমার এইজন্য আপনাদেরকে বলি যে আমরা যে মায়ের সন্তান যে পিতার সন্তান এনারা যেমন আমাদের জন্মগুরু তেমন একজন আছেন দীক্ষা গুরু তেমন একজন আছেন শিক্ষা গুরু আপনার মায়ের কদম তলে যে জান্নাত এটা আপনাকে আপনার মা বলিনি আপনার শিক্ষা গুরু বলেছে বাপ যে জান্নাতের দরজা মায়ের দিকে তাকালে যে কবুল হজের সওয়াব হয় এটা মা বলিনি এটা আপনার শিক্ষক বলেছে তখন আপনি বুঝেছেন মনে করেন আপনার জন্মগুরু বসে আছেন আপনার শিক্ষক বসে আছেন আপনার পীর বসে আছেন আপনি গিয়ে কাকে প্রথম মুসাফা করবেন বলেন বাবা কার করবেন আব্বা কোন আব্বা জন্মগুরু আব্বা আচ্ছা কারণ ওনার দরজা বেশি না এটি আপনার আপন গুরু আপনার মুর্শিদ
হে বাবা, আপনার মাকে যে চিনিয়েছেন, আপনার মুর্শিদকে চিনিয়েছেন, সে হলো আপনার শিক্ষাগুরু। সর্বপ্রথম মুসাফা মুআনেকা করার হকদার আপনার শিক্ষাগুরু। জোরে বলেন। আপনি ওনার কাছে মুসাফা করলেন, বাপ কিন্তু খুশি। যখন ওই গুরু বলবে সত্যি আপনার ছেলে দানা, তো বাপ খুশি হবে না দুঃখ পাবে? কথা বলেন। প্রত্যেক বাপ চায় যে গুরুরা বলুক আমার এই ছেলে ভালো। আর যদি একবার বলে তোমার ছেলে এত মারি তো পড়তে পারে না, মন খারাপ হয়ে যায়। এই জন্য শিক্ষাগুরুর দাম বেশি, শিক্ষাগুরুর দাম বেশি। এই শিক্ষা না হলে আপনি তো দীক্ষার পথে যেতেই পারতেন না। এরপর এই শিক্ষাগুরু আর আপনার জন্মগুরু, এদের দোয়া হবে, এবার দীক্ষাগুরুর পাওয়ার এখান থেকে চালু হবে এমন যে একদম নবীর সঙ্গে মিলিয়ে দেবে। আর এখান থেকে যদি আরো একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে পারি, নৌকা, নৌকায় অনেকে নৌকা চেপেছেন না বাবা? আমরা আমাদের ওখানে আগে নৌকা ছিল, এখন তো ব্রিজ হয়ে গেছে, এখন আর বোট ফোট চলে না। তো দেখবেন মাঝি ভাইরা বলে ওঠেন ওঠেন ওঠেন, মা বলছেন যা বাবা যা যা যা, শিক্ষা কর, যা বাবা যা। বাপ বলছেন যা বাবা যা। এরপর আপনার একজন দেখবেন নৌকা মেশিন স্টার্ট দিচ্ছে, আপনার গুরু আপনাকে, আপনার শিক্ষা গুরু বুঝিয়ে দিলে এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ওই, ওটা ওই, ওটা ওই, এই মেশিনটা স্টার্ট দিয়ে দিবে। আর এই ধরে আছে, এ হলো আপনার দীক্ষা গুরু, একদম কিনারায় ঠেকিয়ে দেবে। কথা বুঝতে পারেননি? এই রূপ ভাবে বুঝতে হবে। মায়ের দরজা, বাপের দরজা কোনো হালে কম নয়, শিক্ষকের দরজা কখনো কম নয়, দীক্ষা গুরুর দরজা কখনো কম নয়। অমুসলিম যারা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, এনারাও বলেন যে গুরু হজতে হবে। এনারাও বলেন গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কভু শরমে। গুরু ধরো, গুরু ধরো, এরপর কাজ করো। এজন্য আমি গজলে বলেছি, ওমন ভক্তি ভরে গুরু ধরে করো সাধনা। আর আমাদের ভাষায় এইভাবে বলি, ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। ফুলের মধ্যে মধু আসে, গোবরে পোকা কি টের পেয়েছে? গোবরে যে পোকা থাকে, গোবরে থাকে না, গোবরে পোকা থাকে না, আমরা গোবরে পোকা বলি নাকি? কি পোকা বলেন? ফুলের মধ্যে মধু আসে, গোবরে পোকা কি টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে, মধু পুণ্য মৌচাক খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। সোনার খনি থাকলে তোমার, ওগো সদন নইলে সবই বেকার। কলব মূল্যবান, সির মূল্যবান, খফি মূল্যবান, আখফা মূল্যবান, রুহু মূল্যবান, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না। সোনার খনি থাকলে তোমার, ওগো সদন নইলে সবই বেকার। কারু আছে সোনার খনি, কিন্তু আপনি দেখেন সোনার খনি এনে কেউ কিন্তু আপনার কেউ ব্যবহার করতে পারে না, সে আংটি না, সে মালা না, কিছু। সোনার খনি আছে কিন্তু ব্যবহারের উপযুক্ত নয়। ঠিক কলব, রুহু, সির, খফি, আখফা। সোনার খনি থাকলে তোমার, সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার,
এসিটে পড়িয়ে করে পাকা সোনা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। এই যে আপনার খনি আছে এই খনিগুলোকে শোধন নইলে সবই বেকার। শোধনকারী হয় স্বর্ণকার, শোধনকারী মুর্শিদ তোমার, শোধনকারী মুর্শিদ তোমার। দিলে জ্বালিয়ে করবে আল্লাহওয়ালা, জ্বালাবে ইশকের আগুন দিবে, আর সঙ্গে সঙ্গে এসিটে পুড়িয়ে করবে পাকা সোনা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। যখন তুমি ইশকের আগুনে জ্বলবে, আল্লাহর ওলিদের চোখে পাওয়ার আছে না নাই? হে যুবক, একটি মুরগি যদি 21 দিন পর তার ডিম নিয়ে বসে থাকলে বাচ্চা চিমচিম চিমচিম করে, কামেল মুর্শিদের সম্মুখে বসলে মানুষ আল্লাহ আল্লাহ করে। কিভাবে তাওয়াজ্জু হয়, কিভাবে হয়? এ চোখে পাওয়ার আছে, মায়ার নজর আর গরম নজর আছে না বাবা, আছে না? আপনি একটা ছোট বাচ্চা চোখ মোটা করলেন, ও বুঝে গেল আমাকে ভয় দেখাচ্ছে। আর যদি আপনি মোহাব্বত করে বাবু এখানে এসো, তো বুঝতে পারলো আমাকে আদর করছে, চলে আসবে। ঠিক আল্লাহর ওলিরা। হে বাবা, আরো একটা পাওয়ারের কথা বলি। কুমিরে ডিম পাড়ে, বাচ্চা দেয় না। এখন ডিম পাড়ার পর কুমির দরিয়ার কিনারায় ওই ডিমটাকে বালিতে পুঁতে দেয়, মাটিতে পুঁতে দেয়, দিয়ে দূর থেকে দেখে। এ দূর থেকে দেখতে থাকলে ওই দেখার চোখ দিয়ে যে ওর পাওয়ার, এই পাওয়ার থেকে আল্লাহ বাচ্চা জন্ম দিয়ে দেয়। এটা অবলা জীব কুমির। কুমিরের চোখে যদি এত পাওয়ার হয়, এই শ্রেষ্ঠ জীব মানুষের চোখে কত পাওয়ার আছে। আর এই পাওয়ারটা শুরু হবে এখান থেকে। এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে আপনার কলব আছে, রাজধানী, এই রাজধানীতে যদি ময়লা পড়ে যায় তো পুরো দেশ খারাপ হয়ে যাবে। যেমন পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, আর ভারতবর্ষের রাজধানী দিল্লি। এই দিল্লি, তাহলে বোঝা গেল রাজধানীতে যদি কোনো অসুবিধা হয় তো পুরো দেশে অসুবিধা হবে। ঠিক আপনার আমার রাজধানী যদি খারাপ হয়ে যায় তো পুরো দেহটাই বেকার হয়ে যায়। এ দেহের কোনো মূল্য নেই। আমি কে? আমি কে? আমাকে আমিনুদ্দিন বলে চিনেছেন। এ 2টি হাত, এ 2টি চোখ, এ 2টি কান, এ 2 পা, এটা পেট, এটা পিঠ। আমিনুদ্দিন কই? যেদিন আমি আমার আমিনুদ্দিনকে চিনব, সেদিন আমি এই গ্রামে বসে, গ্রামটার নাম কি? বেলগড়িয়াতে বসে শুয়ে আমার দয়াল নবীর দিদার পাবো। নবী দেখো না, তার কারণ তুমি তোমাকেই চেনো না। মেয়ে চেনো, ছেলে চেনো, বাপ চেনো, মা চেনো, বিবি চেনো, জমি চেনো, ঘর চিনেছ, নিজেকে চিনতে পারো। আগে নিজেকে চেনো যাও। আর নিজেকে চিনতে গেলেই মুর্শিদের সমর্পণ হতেই হবে। আল্লাহ বলেন, আমি যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ রূপে পেল যারা, আল্লাহর কোরআন মোতাবিক হেদায়েত প্রাপ্ত। কথা বোঝা গেল? জি। আব্বাজি আমার কি একটা কথা উনি বলতে বললেন, আমি বুঝতে পারলাম না। ফাতেমা মানে ফাতেমা কি ছিল? ওটা না মনে হয়, ও ফাতেমা জননী, এইটা নাকি? তোমার হোসায়েত বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। এই যে জমিনে বসে আছেন না, এই জমিনটা হাকিকাতে মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। আর এই জমিনকে ওয়াকফ করে দিয়েছেন আল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে। জোরে বলে। আপনি খোঁজ রাখেন না, আর আপনি বলছেন এই মাটি বলেছে আমি নবীর মেয়ে চিনি না। ধোঁকাবাজ কোথাকার। এই জমিন যখন খাতুনের জান্নাতের বিবাহ হয়, ওই বিবাহের দিন আল্লাহ পাক ফাতেমার নামে পুরো রুহে জমিনকে ওয়াকফ করে দিয়েছে। ও মা,
ও আব্বা কদমে হাত রেখে বলি আমি আমিনুদ্দিনের সঙ্গে দেখা হবে কিনা জানি না। আল্লাহ পাক অর্ডার করবেন হাসরের মাঠে, ফাতেমা তুমি যত সময় জান্নাতে না যাবে কারুর যাওয়ার অর্ডার নাই, যাও। খাতুনের জান্নাত, জান্নাতের গেটের কাছে গিয়ে কদমটা রাখবেন আর বলবেন আল্লাহ আমি জান্নাতে ঢুকবো না। ফাতেমা ঢুকছো না কেন? এই কারণে ঢুকবো না, আয় রব্বে করিম আমার হোসাইনের শাহাদাতের ওয়াদা হয়েছিল রুহের জগতে, কিন্তু আমার হোসেনের বাজু কাটা কথা তো হয়নি, আমার হোসাইনের সিনা সেদার কথা তো হয়নি, আমার হোসাইনের দেহের উপরে ঘোড়া ছুটানোর ওয়াদা তো রুহের জগতে হয়নি। মাওলা আমি ফাতেমা জান্নাতে ঢুকবো না। আল্লাহ বলেন ফাতেমা কেন ঢুকছিস না? আমরা যে পড়ি ও আলা আলে মুহাম্মদ, এ যুবক খাতুনের জান্নাত বলতেছেন আল্লাহ আমি জান্নাতে ঢুকবো না। ঢুকতে পারি, ঢুকতে পারি, আমার হোসাইনের বাজু কাটার বিনিময়ে আমার আব্বার উম্মতকে মাফ করে দিতে হবে। আয় রব্বে করিম আমি খাতুনে জান্নাত আপনার কদমে আরজি জানাই, আমার হোসাইনের সিনা সেদার কারণে আমার আব্বার উম্মতকে মাফ দিয়ে দিতে হবে। আমার আল্লাহ পাক বলেন ফাতেমা চিন্তা করো না, যারা তোমাকে মহব্বত ও ভালোবাসা করেছে তাদেরকে আমি আল্লাহ তোমার ওসিলায় জান্নাতি ডিক্লার দিলাম। আর সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছে আমি নবীর মেয়ে চিনি না। হে যুবক একবার ভাবো কার সম্পর্কে বলছো? আল্লাহর ওলিদের পাওয়ার আলাদা, সমস্ত ওলিদের কমান্ডার এই যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদ থেকে আজ আউলিয়া আমরা পেয়েছি। যুবক শুধু তাই নয়, খাতুনে জান্নাতের বেটা একটা হাসান একটি হোসাইন। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন আমার হাসান আর হোসাইন জান্নাতীদের সরদার হবে। হায় 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 হায়, আর আপনি তাদের নাম করে বলছেন হাসান হোসেনের মা চিনি না, নবীর স্ত্রী চিনি না, নিজের কোনটা পরের কোনটা এটাই তো আপনি চিনলেন না, আপনি সুন্নি নাম দিয়েছেন। গোল জামা পরলেই সুন্নি হয় না, আর মিলাদ কিয়াম করলেই সুন্নি হয় না। চলো আমি রাসূলের পাকের কাছে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সুন্নি কাদেরকে বলে? আমার নবী পাক হাদিস শরীফে বলছেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার রাসূল বলেন আমার আহলে বায়াতের মহব্বত নিয়ে যারা ইন্তেকাল করেছে তারাই হলো সুন্নি জামাত। যাকে তাকে সুন্নি বলো না। যুবক আমার মানুষ চেনো, কাজ করো, সবার ওয়াজ শোনো না। এই ওয়াজ নসিহত, আবার এই ওয়াজ মুসিবত। যুবক আল্লাহর ওলিদের দামানের তলে চলে যান। আপনার ভালো লাগে ফুরফুরা শরীফ বারবার যান, আপনার ভালো লাগে বসিরহাট দরবার শরীফ বারবার যান। ওনাদের পাওয়ার আছে বলেই তো আমরা যাই, যখন পাওয়ারই নাই তো যাবো কেন? পাবই না যখন কিছু তো যাবো কেন? আজমিরে যাই কিছু পাওয়ার আশায়, বাগদাদে যাই কিছু পাওয়ার আশায়, মক্কাতে যাই কিছু পাওয়ার আশায়, মদিনাতে যাই কিছু পাওয়ার আশায়। কারণ নামাজে যখন গিয়েছি আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে আমাদেরকে চালিত করো। হে বাবা আমরা বলেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। তাহলে বোঝা গেল আমরা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহর কাছে কামনা করেছি, প্রার্থনা করেছি। এখন আল্লাহর ইনাম প্রাপ্ত কারা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এক নাম্বার নবীগণের উপর আমি আল্লাহর প্রাইজ, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার সলিহিন। বোঝা গেল সলিহিন অর্থ নেককার, আল্লাহর ওলি বান্দা যারা, আল্লাহর পুরস্কার প্রাপ্ত তারা, তাদের দরবারে গেলে মাল পাওয়া যায়। নামাজেই বলেছি আমরা
সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তে 4 শ্রেণীতে বিভক্ত। এখন এই জগতে আউলিয়া থেকে যে আপনাকে সরাচ্ছে, ওলি আল্লাহ থেকে, এদের থেকে দূরে থাকবেন, কারণ ও সঠিক পথ আপনাকেও দিবে না, ও নিজেও পাবে না। ওলি আল্লাহর পথ এটাই সঠিক পথ, শহীদদের পথ এটাই সঠিক পথ, সিদ্দিকিনের পথ এটাই সঠিক পথ, নবীনদের পথ এটাই সঠিক পথ। নামাজে 5 ওয়াক্ত বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন। ওই গজলটা বলতে বলতে রেখেছি, বলে ফেলবো তো আবার বেলাল যাও, হুজুরকে নিয়ে আসেন, আমি শেষ করে দিচ্ছি। তোমার হোসায়েদ বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী শহীদ তরে ফিরাতিরে বন্ধ করে সে পানি, ও ফাতেমা জননী মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী। জোরে বলো। বিবি জাইনাব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী। তোমার হোসায়েদ বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী শহীদ তরে ফিরাতিরে বন্ধ করে সে পানি, ও ফাতেমা জননী। ইমাম হোসেন আরজ করে বিবি জাইনাবের তরে, বিদায় দাও গো ও গো জাইনাব, কারবালায় যাচ্ছি চলে। দাও দাস্তার নবী মুস্তাফার, দাও দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে শহীদ হয়ে আল্লাহর কোরআন ভুললেন না। আমরা কেন ভুলে গেলাম? আমরা কেন ভুলে? যুবক, এই ওলি পেয়েছেন কোথা থেকে খেয়াল করেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলার বেটা হাসান, দেখেন আলী পাকের পীর নবী পাক, হাসানের পীর আলী পাক, হোসাইনের পীর হাসান পাক, আর হোসাইনের যিনি সন্তান ইমাম বাক জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের পীর ইমাম হোসাইন। আর এই ইমামে হোসাইন শহীদ হলেন, বংশ শেষ। জয়নুল আবেদিন ছাড়া কারবালায় কোনো পুরুষই ছিল না। আর এদিকে ইমাম হাসানের এক মেয়ের কন্যা হাসানে মুসান্না, এই দুটো থেকে কিন্তু তরিকত আসতেছে। খুব ভালো করে বুঝবেন, ইসলাম কিন্তু এখান থেকে। মনে করবেন না যে আমাদের কাছে এলো মানে গোড়া বলতে, আমি বল পুরো ইতিহাস বলছি পিছনের। হাসানে মুসান্না আর জয়নুল আবেদিন, এখান থেকে কিন্তু ইসলাম এসেছে। কিভাবে এলো দেখেন। এখন কারবালার মাটিতে সমস্ত মানে সব শহীদ একের পর এক, খালি জয়নুল আবেদিন 18 বছরের যুবক, যার আপনার কিনা দেখা গেল
অসুস্থ, জ্বর, উঠে দাঁড়াতে পারেন না জয়নুল আবেদিন। এখন এজিদের সেনা সৈন্যরা দেখলো সব পুরুষ তো গেল, এমনকি 6 মাসের শিশু আলী আসগার সেও শহীদ হলেন, তাহলে একমাত্র এই আছে। এখন তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরানোর মানে কি? এদিকে তো দেহের উপরে বাজু কেটেছে, সিনা ছিঁড়েছে, সব খণ্ড বিখণ্ড করেছে শহীদের দেহ, অনেক কথা। এখন তাবুতে যখন আগুন ধরিয়ে দিল, তাদের ইচ্ছা যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাক, উঠতেই তো পারে না জয়নুল আবেদিন। হযরতে বিবি জাইনাব ইমাম হোসেনের বোন, আলীর কন্যা, ফাতেমার মেয়ে, জোরে বলুন। এই যুবকেরা মা ফাতেমাকে তো চিনলে, জাইনাবকে চিনলে না। চিনি খাতুনে জান্নাতের জিগার পারা। হুসাইনকে চিনেছো, তার কন্যাকে চেনো নাই। খেয়াল করে হযরত জাইনাব ফাতেমার কন্যা। হে যুবক, আমার কলিজায় আঘাত লাগে বাবা। হযরত জাইনাব দেখি জয়নুল আবেদিনের তাবুতে আগুন, সমস্ত তাবুতে আগুন দাও দাও করে জ্বলে। জাইনাব দেখেন, আহারে, আজ যদি আমার জয়নুল আবেদিন শহীদ হয়ে যায়, তাহলে তো সব বংশ ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া কেমন করে টিকে থাকবে। আব্বা আমার হযরত আম্মা জাইনাব, যিনি খাতুনে জান্নাতের কন্যা, আলী কারমাল্লাহুল কারীমের কন্যা, যে আলীকে আল্লাহর শের বলা হয়, তার কন্যা লাফ দিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়েছেন। যেই না ঝাঁপ দিয়ে পড়েছেন, এজিদের সেনারা মনে করছে বুঝি এখন শেষ হয়ে যাবে, সব ইসলাম ধ্বংস হয়ে যাবে, নারী ছাড়া আর কেউ থাকবে না, ইসলাম আর আগে বাড়তে পারবে না, যা থাকবে সব এজিদিয়াত থাকবে। আমার আল্লাহ পাকের কি দয়া হলো, এই যুবকেরা আমার অনেকক্ষণ পর হযরতে জাইনাব, নারী মানুষ, হযরতে জয়নুল আবেদিনকে কাঁধে করে নিয়ে ওই তাবু থেকে ঝাঁপ দিয়ে বাইরে এনেছেন। আর যদি জয়নুল আবেদিনকে বাইরে না আনতেন, আজকের দুনিয়ার কোনো ওলি আল্লাহ পাওয়া যেত না। দুনিয়ায় যে ওলি আল্লাহ আমরা পাই, এটা বিবি জাইনাব আলী রাদিয়াল্লাহু তাআলার কন্যার সাদকা, মা ফাতেমার কন্যা জাইনাবের সাদকা। ওনার সাদকাতে আমরা দুনিয়াতে আল্লাহর ওলি আল্লাহ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে পেলাম নসলটা একটু শুনুন। হে বাবাজি আমার, হযরতে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন থেকে ইমাম বাকার, ইমাম বাকার থেকে ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিক থেকে ইমাম আলী রাজা, ইমাম আলী রাজা থেকে নি ইমাম মুসা কাজিম, ইমাম মুসা কাজিম থেকে নি ইমাম তাকি আলী, ইমাম তাকি আলী থেকে ইমাম নাকি আলী, ইমাম নাকি আলী থেকে ইমাম হাসান আসকারি। এখনো একজন দুনিয়ায় আসবেন, তিনি হলেন ইমাম মেহেদি। এই 12 ইমাম, এই 12 ইমামের সঙ্গে যাদের সম্পর্ক ভালো, তারা সঠিক আল্লাহর ওলি হয়ে গেল। আর এদের সঙ্গে যাদের সম্পর্ক নাই, তারা আল্লাহর ওলি হতে পারে না। শয়তানের ওলি তো হবে, আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হতে গেলে এই সম্পর্কে সম্পর্কিত হতে হবে। এটা আমিনুদ্দিনের কথা না, এটা আল্লাহর কোরআন ও রাসূলের হাদিসের কথা। কথা বুঝতে পেরেছে? দুনিয়ায় কিছু বলছেন? হুজুর আসছেন? ও হুজুর আসছেন, হুজুর কানেন, একটু সালাম পড়ে ইয়া নবী, আনুন হুজুরকে আনুন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা, নসিবে দেখা হলো না, কোন পথে
হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী या हबीब सलाम अलैका सलाम मदीना पाने चाहिए का दीजे गजल गहिया दियो गो पर्दा उठा দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম কায়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি আলাইহি या रब सल्लिम वसल्लिम दाइमान आबादा बाबाजी আমার বসুন হুজুর আসছেন আল্লাহর ওলিদের আওলাদ হে বাবা কিসের ডাল আমের ডাল কিসের পাতা আমের পাতা কিসের শিকড় আমের শিকড় নাকি গো কি বলেন ঠিক কি না বসিরহাট হুজুরের খলিফা হুজুর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওনারই আওলাদ আসছেন হুজুর কিবলা একটু মোহাব্বতে আপনারা একটু নারী তাকবীর এ বাবা বসেন 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 নারী রিসালাত হুজুর এসেছেন মনোযোগ সহকারে বসুন আর জায়গা ফাঁকা রাখবেন না বাবা জায়গা ফাঁকা মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা হুজুর আসেন বয়স কত হয়েছে আপনি